দেখ আজকে মামু আর আমি ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক বলেছে রান্না বান্না করতে। আজকে বাড়িতে অনেক অতিথি, আন্টি ভয় পেয়ে গেছে দেখে। এসেছে নেল এক্সটেনশন করতে। কতদিন হয়েছে শিখেছিস? 1 মাসও হয়নি, কিন্তু দারুণ কাজ করে, আমি ওর কাজ দেখেছি। কেমন হচ্ছে মেঘা ডেকোরেশন? বললি না ডেকোরেশনটা কেমন লাগছে? ডেকোরেশনটা কেমন লাগছে? দারুণ। কি খাচ্ছে? সব মোহিত নিয়ে চলে এসেছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো এই ব্লগটা হচ্ছে 21st ব্লগ, যেদিন আমরা সকালবেলাতে ডুগুর যেসব ফ্রেন্ডসরা আসবে ডুগুর বার্থডের জন্য, তাদের জন্য কিনতে গেছিলাম রিটার্ন গিফট। ডুগুর এখন বার্থডের হেয়ার কাট হচ্ছে, তাই তো বাবা? ইয়ো, তুমি দাদা দেখে নিয়েছো তো কেমন করবে? দেখ আজকে মামু আর আমি ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক। এখন হলো গুড মর্নিং। প্রি বার্থডে সেলিব্রেশন টুডে আমার দুগু বাবার, তাই তো? আজকেই তো। হ্যাঁ তাই তো বলি, প্রি বার্থডে সেলিব্রেশন হবে আজকে ডুগুর বহরমপুরে। ইয়ে, আমাদের ভ্যানু বুকিং হয়ে গেছে, আজকে ডেকোরেশন করবে ওখানে। সমস্ত কিছু আমাদের রেডি, শুধু আজকে আমরা সন্ধ্যাবেলা 8টার সময়, ওখানে টাইমিং দেওয়া আছে 8টার সময় যাব। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখো বঙ্গের বাহারে, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আজকে পুচকুর বার্থডে হচ্ছে 31 অগস্ট, বাট আজকে যেহেতু কলকাতায় আমাদের 31 অগস্ট বার্থডে সেলিব্রেট হবে, তাই এখানে আজকে হবে প্রি বার্থডে সেলিব্রেশন। ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে একটা হোটেলে আমরা রাত্রেবেলা সবাই মিলে গেট টুগেদার, খাওয়া দাওয়া এগুলো করব। তো সারাদিন কি করবো না করবো, আর আমাদের বাড়িতে নতুন মেম্বার কারা কারা এসেছে তাদের সাথে তোমাদেরকে চলো একবার দেখা করে। এই যে ডুগুর ছোট দাদা। কি হলো ছোট দাদা? ও চলো, আর কে কে এসছে তোমাদের সাথে দেখাই। বড়দাদা কই? ও দিদিভাই ওখানে খেলতে বসেছো? এই যে দিদিভাইরা, না না আমি ব্লগ করছি। দিদিভাইরা কাল রাতেই এসছে, তাই তো? কেন এসছো দিদিভাই বলো? প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আচ্ছা বলছি, সবাই এখানে তোরা ডিম সেদ্ধ খাবি তো? সেকেন্ড না, এটা ফার্স্ট বার্থডে হচ্ছে। সেকেন্ড বার্থডে তো বার্থডের দিন হবে 31-এ। হ্যাঁ, বাকিটা বাহারিনে। কত বার্থডে ডুগু তোমার? 5 বছরে তো এত এত বার্থডে হচ্ছে। চলো সবাই ডিম সেদ্ধ খাবে, 8টা-9টা মতন ডিম সেদ্ধ হবে। বলেছে রান্না বান্না করতে। আজকে বাড়িতে অনেক অতিথি, আন্টি ভয় পেয়ে গেছে দেখে। চলো, আন্টি চা করেছে, চা খাবো। আর আন্টিকে বললাম আজকে লাউ দিয়ে কি হবে আন্টি? চিংড়ি, পমফ্রেট মাছ আর ডাল, ব্যাস আজকে সিম্পল খাবার। আর এখানে আমি সবার জন্য ডিম সেদ্ধ করলাম। এখন ডিম সেদ্ধ, আর আন্টি কখন চা করে রেখেছে, এখন আমি চা খেতে পারিনি, চা খাবো। এটা একটা অমিতের, একটা আমার। অমিত এখন ঘুমোচ্ছে নাক ডেকে ডেকে। আর আজকে ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশন করবো এক হাতে, যদিও বা হাতে আমি কোনোদিন করি না। কেন? কারণ নিজের নখ বড় আর এক্সটেনশনের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আমি না পারি না ওগুলোকে নিয়ে। হ্যাবিট একবার করেছিলাম, খুব ইরিটেশন হয়েছিল। বাট আজকে একবার ট্রাই করি, গুড প্রি বার্থডে সেলিব্রেশন বলে কথা। তো সন্ধ্যেবেলা সবার সাথে দেখা হবে, ওখানে খুব হই হুল্লোড় হবে। চলো বাকি তোমাদের দেখা হচ্ছে একটু পরে। চাটা খেয়ে এসেছে নেল এক্সটেনশন করতে। কতদিন হয়েছে শিখেছিস? 1 মাসও হয়নি, কিন্তু দারুণ কাজ করে, আমি ওর কাজ দেখেছি। ইনস্টাতেও তোর পেজ আছে, নামটা বলে দে একবার। হ্যাঁ, আমি তোমাদেরকে লিঙ্কটা একবার শেয়ার করে দেবো, তোমরা একবার ওকে ইনস্টাতে ফলো করতে পারো যারা বহরমপুরে আছো। তাই তো? তুই সব জায়গায় গিয়ে করিস না বাড়িতে? বাড়িতেই করে ও স্পেশালি, কিন্তু আমার জন্য আমার বাড়িতে এসেছে ও। ভয় লাগছে, এগুলো দিয়ে ঘষবি আমার হাত?
বাবা গেল আমার নখগুলো আজকে সব। এই ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশন করছি, দিদিভাই বসে বসে দেখছে। খোলার চেষ্টা একদম করবে না। কি নখ জবে উঠবে তবে? কি বলিস? হ্যাঁ টেনে টেনে খুলবে না, নখ ভেঙে যাবে, ব্যথা করবে মুখ তখন। তুই এইসব ভয় আমাকে দেখাস না তানিশা। এত কিছু লাগে? হ্যাঁ ছোট ছোট জিনিস, কিন্তু অনেক জিনিস। ভাবছিস আমি শুধু এক্সটেনশন করতে ভুলে এসেছি, আবার বাড়ি পাঠাতাম। আমাকে যেতেও হতো। করবে? কর। বাহ কি জেল রে, একবার ঘষা অ্যাসিডন। দিদি ভাই টিকি 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 নীল, তাই তো মা? তুমি করবে? ব্যাস ওই যে মার হয়ে গেল, আমার হয়ে সেই ফিনিশ হয়ে গেছে। আমার হলো বাবা, আর পারছি না, 1 ঘন্টা হয়ে গেল। বলো মা। মাও বসে বসে দেখছে, মা বলছে এরপর আমার টার্ন, আমি করবো। এই 1.5-2 ঘন্টা ধরে সবকিছু করে এই ফাইনালি নেল পলিশটা পরলাম। বাহ জানতাম না, দেখছি প্রথম জীবনে। আমার কালারের সাথে ম্যাচিং, বিলিভ কর। তুই প্রেম করলি তো? থ্যাংক ইউ সো মাচ, দারুণ মানে দারুণ। মানে আমার নেলস ডান, পুরো টাইম লাগলো 11টা থেকে এখন কটা বাজে? 1টা বাজে, মানে 2 ঘন্টা টাইম লাগলো একটা হাতে করতে। খুব সুন্দর করেছে, আমি খুব স্যাটিসফাইড। ও এখন বেরিয়ে যাবে, ওকে লাঞ্চ করতে দিয়েছি। আর ওয়েদার তো দারুণ, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু রাতে যেন বৃষ্টিটা না হয়, তাহলেই হয়ে গেল পুরো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। এখনো স্টিল বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কোথায়? সবাই এখন ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 3:30 বাজে, 3:20। বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি। আমি একটু রেস্ট নেবো, 5টায় উঠবো, রেডি হব, ভেন্যুতে যাবো 7:30। সবাইকে টাইম দিয়েছি 8টার সময়, একটু রেস্ট নিই। আর অমিতরা বেরিয়েছে, এখন অবধি বাড়ি ঢুকনি। ভেন্যুতে হবে, অমিরা অলরেডি গেছিলো, ওরা ডেকোরেশন দেখেছে। এবং যেই দাদা ডেকোরেশন করছে আমার বাবার চেনা, সেটা এখন তোমাদের সাথে দেখাবো না, গিয়ে তোমাদের সাথে সারপ্রাইজটা আমি ওখানে গিয়ে শেয়ার করবো যে কেমন কি ডেকোরেশন করেছে ওরা। এই যে বা 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 বা, এখন এগুলোর সময় কটা বাজে? ভালো হচ্ছে, সবাই দেখছে ভিডিওতে। এই যে ডুগুর ড্রেস বার করেছি। আজকে পাপা কি বার্থডে সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন, ডিঙ্কু চুকু ডিঙ্কু চুকু দেবো বাঘের নখ দিয়ে। আমরা রেডি, আমরা বেরোচ্ছি। অমিরা আসছে, মাদেরকে নিয়ে একটু পরে। যে মোটামুটি বাবা এখনো রেডি হয়নি, অমি মা ঠাম্মু সব রেডি। আমরা আমাদের ট্রিপটা হবে একবার, তারপর আবার এসে মাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখন বেরোচ্ছি, চলো না। আমরা পৌঁছে গেছি। বেবিস তোমরা আনন্দ? ওই ডান দিকেরটা দিদি ভাই গোল্ডেন রিট্রিট, বার্থডে বয় এক্সাইটেড। আর এই বাঁ দিকেরটা হচ্ছে তোমার ফেম হোটেল। ও দাদা সরবেন তো নাকি? হ্যাঁ, এই চত্বরে বেশিরভাগ সব হোটেল, সবই সব লিজে নেয়। হ্যাঁ এটা আমাদের হচ্ছে হোটেল, যেখানে আজকে ডুগুর বার্থডে সেলিব্রেট হচ্ছে। ঋষি একটু একটু সরো বাবা। এই যে ওয়াও, দারুণ লাগছে।
সো মাচ। চলো এই যে তোমার বার্থডে কেক। চলো চলো চলো। ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই হচ্ছে আমাদের পুরো ব্যাঙ্কোয়েট হল, এখানেই হচ্ছে ডুগুর আজকের বার্থডে সেলিব্রেশন। এত সুন্দর সাজিয়েছে, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। এখনো কেউ আসেনি, আমরাই আগে চলে এসেছি, তো অবভিয়াসলি না, আমরাই আগে চলে এসেছি, আমাদেরই প্রোগ্রাম, আমরাই আগে এসেছি। বাট এখন আস্তে আস্তে আমি সবাইকে 8টায় টাইম দিয়েছি, তো সবাই আসবে হয়তো 8-8:30 এরকম। আস্তে ধীরে সবাই কখন আসবে বুঝতে পারছি না, এখন অলরেডি হয়ে গেছে টাইমিং। এবার টাইমিং কটা গো এখন? 8:10 বাজে। আমি 8টাতেই টাইম দিয়েছি, হয়তো সব 8:30তেই আসবে। আমরা ওয়েট করছি, খিদে পেয়ে গেছে, তো দাদাদেরকে বললাম একটু আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতে, কজ এরপর যখন লোকজন আসবে আমি আর খেতে পারবো না। কি খাচ্ছে? সব মোহিত নিয়ে চলে এসেছে। দেখি আমাকে একবার দাও। অ্যাকচুয়ালি বোর হচ্ছে, বলছে সবাই কখন আসবে। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা তো অনেকেই আছে, দুর্গা এখন পুরো বোর হচ্ছে যে বাচ্চারা কখন আসবে, ওরা কখন, কারণ দুজনেই খেলে যাচ্ছে তখন থেকে। এই এটা আবার কি হচ্ছে? আমাদের সার্ভ করলো চিকেন পকোড়া, আমরা আর মোহিত আমরা এখন খাচ্ছি সবাই। কেমন গো পকোড়াটা? ভালো। এই যে ডুগ্গু আর এখন কেউই আসেনি, ওই জন্য আমরা একটু খেয়ে নিচ্ছি, কারণ কেউ এলে আমি তো আর খেতে পারবো না, এখন সবাইকে গেস্টদেরকে দেখতে হবে। তো এখন ভাবছি যে আমরা দেখি টেস্ট করে কেমন খেতে। রাঙা এলো, রাঙামেশো এলো, বুনু এলো, আর আমার বাবা ঢুকলো। বাকি অমিত আনছে নাকি মাদের? এই যে মারাও আসছে। এসো ঠাম্মু, এসো, চলো। তুমি সমানে আনায়া দিদি, আনায়া দিদি, ওই তো ডুগ্গু। এইটা কে দেখো, আগে বার্থডে গিফট। আনায়া দিদির সাথে মিট করো, দিদির সাথে হাগ করো। পাগল করে দিয়েছে আনায়া দিদি কখন আসবে, ব্যাস ও তো গিফট, ও আর জানে না কিছু। হ্যাঁ মা, বাহ এই যে কাকিমারা এলো এতক্ষণে। বলো বলো। ও কাকিমা ডেকোরেশনটা বলো, এটা সারপ্রাইজ রেখেছিলাম তো, ওইদিকে ওইটা দেখবে তো। আমার ডার্লিং, তোমার ডার্লিং, ওই যে ডার্লিং এখন পারভিনের সাথে বিজি। পেনু দিদি, আয় আয়, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভালো আছিস তো? সেটা কে? তানিশা। ডুগু মারবো কিন্তু। বস বস বস, চলে এলো তারা। হ্যাঁ এই কেমন হচ্ছে মেঘা ডেকোরেশন? বললি না তোমার ডেকোরেশনটা কেমন লাগছে? ডেকোরেশনটা কেমন লাগছে? দারুণ। এই যে এখানে এখন কেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে।
সম্রাটটা বাবা একটু পোস্ট চেঞ্জ করো যাও আচ্ছা ওপেন করো না ওকে হয়ে গেল আরে বাপ রে ওকে ছিটতে দাও হচ্ছে দেখো কি আছে ভেতরে ও এক্সাইটেড ও বেশি বাবা হাত থেকে পড়ে যাবে ধরো ঘুরিয়ে দেখো গোপালকে গোপাল দিয়েছি চলো ওকে 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 ডিনার করতে এই যে আনায়া বেবিও করছে ডিনার হ্যাঁ হ্যাঁ নিজে খায় বাট ওর মর্জি বুঝলি তো মুডের ওপর কেমন লাগছে খাওয়া আরে কেমন লাগছে তোমার খেতে শুধু নান খেয়ে তোমার টেস্ট হয়ে গেল তুমি তো কিছুই খাওনি হ্যাঁ গো একদম একদম সবাই আনায়া বেবির কথাটা শুনবে রিটার্ন গিফট বাচ্চাদের দাও ওই দাদাকে দাও রিটার্ন গিফট হয়ে গেল ওই যে দাদাটাকে দিয়ে দাও এই দাদাটাকে দাও বাবার কাছ থেকে ওই গিফটটা দিয়েছিল এই দাদাটাকে দাও কি অবস্থা ছেলের বার্থডে শেষ আমারও সব শেষ এবার আমরা বসবো কিন্তু বিধ্বস্ত দাদা সবাই হয়ে গেছে এখন আমরা খেতে বসবো এই যে আমরা সবাই বাড়ির লোক আছি লাস্ট ব্যাচে আমরা বাড়ির লোক বসবো এখন সবার হয়ে গেছে এই যে দিদি এখন বড় দায়িত্বতে বসেছে চল দি আয় আয় সবার হয়ে গেছে এখন শুধু আমরাই বাকি আছি বাড়ির লোকজন আমরাই বসবো এখন ছেলে বড় হয়ে গেল ছেলে 5 বছরের বার্থডে হলো এই তো এখন লাস্ট ব্যাচ এখন আমরা বসছি বাড়ির লোক সবাই এই যে কাকিমা বসে পড়েছে কি সবসময় বলো সবসময় এরকম হয় বাড়ির লোক লাস্টে বসে একদমই তাই এটাতে মজাও হয় সবাই মিলে আড্ডা মারতে মারতে খাবো এই যে আমাদের এখন খাওয়া সার্ভ হচ্ছে এরা দুজন বলেছে আজকে 10টা করে মাটনের পিস খাবে হ্যাঁ খাবি নিজে হ্যাঁ বল আচ্ছা আজকে আমাদের মেনুতে কি আছে একটু বলো বাজে স্যালাড ফিশ কাটলেট বাটার নান ডাল মাখনি বাটার পনির রাইস মাটন চাটনি মিষ্টি পান মশলা আইসক্রিম সব খাবি দিদি মেনু শুনে ভয় পেয়ে গেছে এই যে ফিশ কাটলেট আবার কাসন্তি দিচ্ছে তো দাদা দাদা একটু বসা দাও ওখানে বসে পড়ো দিক কেমন হয়েছে বল ফিশ কাটলেটটা হ্যাঁ হ্যাঁ ডে ওভার কেমন লাগলো বার্থডে পার্টি ডুগু বার্থডে পার্টি কেমন লাগলো সব পাপা নিয়ে গেছে বাড়িতে বলো বার্থডে পার্টিটা কেমন লাগলো এইদিকে তাকিয়ে বলতে হয় তো আবার ডুগুর বার্থডে পার্টি তো পার্টি 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 এখানের পার্টি ওভার তাই তো বম্মা বম্মাই একমাত্র লাস্টে আমাদের সাথে আছে টিকে কি বলছিস বল কেমন খেলি দিদি তো খেয়ে আর নড়তেই পারছে না এখন সব গোছানো হচ্ছে আর দাদারা সব ডেকোরেশন গুলো খুলে দিচ্ছে বাইকে না সেই লাল গাড়িটা ভিডিও করি
অ্যাকচুয়ালি মিনি আর অমিত এত সুন্দর অর্গানাইজ করেছে এই প্রি বার্থডেটা, সত্যি আমরা স্পেন্ড করতে পারতাম না। থ্যাংক ইউ দারুণ ডেকোরেশন, স্পেশাল দারুণ থ্যাঙ্কস টু খাওয়া। আরেকজনকে মামা, হ্যাঁ মামাও যার না বললেই নয়। মামা তো সব যে আমরা যাই করি তাতে একটু মামা হেল্প করলে আমাদের সব কিছুতেই। মামা আমাদেরই ভরসা, মনে আছে বলার কথা, মামা তুমি আমাদেরই ভরসা। ভরসা। তো পার্টি ওভার, এখন বাজে কটা বাজে তো একটু টাইমটা বলো তো, 12টা বাজতে। আর সত্যি বলছি তুই এখানে এইটুকু দিয়েছিলি বলে আমি অন্তত অ্যাটেন্ড করতে পারলাম। পৌনে একটা বাজে, আমি বলছি 12:15। আমাদের ওভার, আমরা এখন বাড়ির দিকে যাবো সবাই। চলো সবাই ভালো থেকো, টাটা। আজকে দিদির ফোন থেকে ব্লগ হচ্ছে, আমার ফোনের চার্জ শেষ, এত ফটো রয়েছে মানে 500-600 হয়ে গেছে। এই যে বাচ্চাগুলো এখন জিজ্ঞেস করে কেমন কাটলো আজকে, কেমন কাটলো বলো? বহরমপুর এসেছো, কিছুই দেখাতে পারলাম না, কিছুই ঘুরতে পারলাম না, এত শর্ট টাইম এসছো। নেক্সট টাইম যখন আসবে একটু বেশি করে টাইম নিয়ে আসবে। একবার সাহস হয়ে গেছে তো, অমিত তো কিছু বলে, অমিত তো নিজের মতনই চলছে। ও বিজি। থ্যাংক ইউ অমিত আমাদেরকে পাইরে দেওয়ার জন্য, দারুণ মজা করেছি আমরা। চল ডুগুর প্রি বার্থডে কমপ্লিট হয়ে গেল। আমরা এখন সব বাড়ির দিকে যাচ্ছি। সবাই এসেছে, সবাই এসে যে ডুগুর বার্থডেটাকে এতটা স্পেশাল করেছিল তার জন্য সবাইকে একদম মন থেকে থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা সবাইকে। চলো বাই বাই।